দলমত নির্বিশেষে সবার ভালোবাসা সব রাজনীতিবিদের ভাগ্যে জোটে না। দলের দেশের কঠিন সংকটের সময় কজনই বা পারেন সাহসে বুদ্ধিতে সব আগলে রাখতে? সৈয়দ আশরাফুল ইসলাম তার সবই পেরেছিলেন। বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের রাজনীতির অন্যতম শ্রদ্ধেয় মানুষটি। আগামীকাল সন্ধ্যায় আনা হবে সৈয়দ আশরাফের মরদেহ। প্রশ্নটা যখন বিশ্বাসের, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে সৈয়দ আশরাফ নিশ্চিতভাবেই ছিলেন এমন অতল আস্থার নাম। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। রাজনীতির আঁকাপাকা পথে হেঁটেও তিনি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পরিচ্ছন্ন নামগুলোর একজন। তার কাছে দল মানে ক্ষমতা নয়, দল মানে বুকের বাঁ পাশে থাকা ভালোবাসা মাখা আবেগ। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এই হাজারো হাজারো বঙ্গুর রক্ত, চার জাতির রক্ত, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আকারের রক্ত, সেই অনুভূতি, এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী লীগ। নেতার মুখের আশ্বাসে যখন বিশ্বাস হারায় মানুষ, রাজনীতির এমন সময়েও সৈয়দ আশরাফুল ইসলাম সবটুকু অধিকার নিয়ে বলতে পারেন, আমি তোমাদেরই লোক। আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায়, সেই ব্যথা আমি কিভাবে কিভাবে কারণ আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত আপনার রক্ত, আমি সেই একই রক্ত। যাদের রক্ত বেইমানি করে না, তেমনই রক্তধারার উত্তরাধিকারী তিনি। বাবা সৈয়দ নজরুল ইসলাম সেই চার নেতার একজন। বঙ্গবন্ধুর আদর্শের বীজ বয়ে যিনি হাসি মুখে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। আর ৭৫-এর পর ২০০৭ সালে আওয়ামী লীগ যখন আরও একবার বড় সংকটে, বাংলাদেশে যখন জরুরি অবস্থা, কারা অন্তরীণ শেখ হাসিনা, চারিদিকে অবিশ্বাসের দেয়াল, ১/১১ সেই সংকটময় সময়ে তিনি দলের হাল ধরেছিলেন। শেখ হাসিনার পেছনে সাহসে আবারও বুক টান করে দাঁড় করিয়েছিলেন আওয়ামী লীগকে। উপদেষ্টারা বলছিলেন যে দুই নেত্রীর প্রধানমন্ত্রীর সমমর্যাদায় যে নিরাপত্তা সেটা দেওয়া হবে। এমন নানা কারণেই দলের কাছে, শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন তিনি। আপাত শান্ত সৌম্য ব্যক্তিত্বের টানা ২ মেয়াদে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ২০১৩ সালের ৫ই মে দেখিয়েছিলেন প্রয়োজনে কিভাবে কতটুকু কঠোর হতে হয় আপোষহীন। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। প্রয়োজন হলে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। এমন ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে দেশকে, দলকে বড় বিপদের হাত থেকে সামলেছে আর কে কবে। নেতাকর্মীদের সাথে লোক দেখানো কোনো সখ্যতা নেই, চেষ্টা নেই মিডিয়ার সামনে কোনো স্ট্যান্ডবাজির। তারপরও তিনি ছিলেন নন্দিত জননেতা। ২৪ ঘন্টা টেলিভিশনে থাকা আর সারা বিশ্ব ভ্রমণ করার, আই কাইন্ডলি আপনার ডিক্লাইন টু দ্য প্রাইম মিনিস্টার। ফুসফুসের ক্যান্সারে ৩ জানুয়ারি তিনি যখন না ফেরার দেশে, তখন শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, বিরোধী দলের নেতা কর্মীরাও চোখের জলে বলেছেন, এমন নেতা সহসা জন্মে না। বাংলাদেশের রাজনীতিতে এমন ভাগ্য হয় কজন রাজনীতিবিদের। বিদায় সৈয়দ আশরাফুল ইসলাম, বিদায় বাংলাদেশের রাজনীতির ভালো মানুষটি। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।